জাকাত এবং এর তাৎপর্য। জাকাত একটি আরবি শব্দ, যার অর্থ পবিত্র করা। ইসলামে জাকাত হল বাধ্যতামূলক দান যা একজনের আয় ও সম্পদকে পবিত্র করে। এই সম্পর্কিত কোরআনের আয়াতটি হল, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করবে যাতে তা দিয়ে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারো। তুমি তাদের জন্য দোয়া করবে, বস্তুত তোমার দোয়া তাদের জন্য স্বস্তিদায়ক, আর আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। সূরা আত-তাওবাহ, আয়াত নম্বর 103। সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারী ও পুরুষ সম্পর্কে বলেছেন, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু। তারা সৎকাজের নির্দেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে, নামাজ কায়েম করে, জাকাত দেয়, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করে। তাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করবেন। আল্লাহ তো প্রবল পরাক্রান্ত, মহাপ্রজ্ঞাবান। ইসলামে জাকাত হচ্ছে বাধ্যতামূলক দান, যা ইসলামের ৫টি মূলস্তম্ভের একটি। এটি গুরুত্বের দিক থেকে সালাতের পরেই স্থান লাভ করে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। ১. একমাত্র আল্লাহর ইবাদত করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল বলে সাক্ষ্য দেওয়া। ২. নামাজ পড়া। ৩. জাকাত দেওয়া। ৪. রমজান মাসে রোজা রাখা। ৫. হজ পালন করা। সূরা বাকারার ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সালাত কায়েম করো এবং জাকাত দাও। তোমরা নিজেদের জন্য যা কিছু কল্যাণ প্রেরণ করবে, তোমরা অবশ্যই আল্লাহর কাছে তার প্রতিদান পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখেন। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন বিনিময়ের আশা করতে পারে যা কখনো ব্যর্থ হবে না। সূরা ফাতির, আয়াত নম্বর ২৯। জাকাত হচ্ছে ইসলামের একটি ধর্মীয় কর্তব্য। নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নিসাব, অর্জনে সক্ষম মুসলিমদের প্রতি বছর তাদের সম্পদের ২.৫% দান করতে হয়। যে ধন সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তার রসূলকে দিলেন তা আল্লাহর জন্য, তার রসূলের জন্য, আর রসূলের আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও পথিকদের জন্য, যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয়। সূরা আল হাশর, আয়াত নম্বর ৭। ধনীদের সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ বা অংশ দরিদ্রদের মধ্যে বণ্টন করার ব্যাপারে সহিহ বুখারীর ১৩৯৫ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, আর হাদিসটি হল ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াদকে ইয়েমেনে পাঠিয়েছিলেন। তিনি মুয়াদকে নির্দেশ দিলেন, মানুষকে এক আল্লাহ ও নবীর প্রতি ঈমান আনার আহ্বান জানান। যদি তারা গ্রহণ করে, তবে তাদের ৫ ওয়াক্ত নামাজ শিখিয়ে দিন। যদি তারা আবার সেটাও গ্রহণ করে, তবে তাদেরকে অবগত করো যে আল্লাহ তাআলা তাদের উপর তাদের সম্পদের মধ্য থেকে সদকা, জাকাত ফরজ করেছেন, যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে প্রদান করা হবে। সূরা আর রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাতের প্রতিদান সম্পর্কে বলেছেন, মানুষের ধন বৃদ্ধির উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন বৃদ্ধি করে না। কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত দাও, তা বৃদ্ধি পায়, তারাই দ্বিগুণ প্রতিদান লাভ করে। কোরআনে জাকাত গ্রহণের অধিকারী এমন ৮টি শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। জাকাত হল কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্যে ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে। এই হল আল্লাহর নির্ধারিত বিধান।
আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আত-তাওবাহ, আয়াত নম্বর 60। নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আন-নূর, আয়াত নম্বর 56। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমাকে এমন একটি আমলের কথা বলুন যদি আমি তা সম্পাদন করি তবে জান্নাতে প্রবেশ করব। রাসূল বললেন, আল্লাহর ইবাদত করবে আর তার সাথে অপর কোন কিছু শরিক করবে না। ফরজ সালাত আদায় করবে, ফরজ জাকাত প্রদান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। সে বলল, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, আমি এর চেয়ে বেশি করব না। যখন সে ফিরে গেল, নবী বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 1397। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং জাকাত দান করেছে, তাদের জন্যে তাদের পুরস্কার তাদের পালনকর্তাদের কাছে রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা, আয়াত নম্বর 277।